জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 85। আজ এই তান্ত্রিক সাধনা অধ্যায়ের 23তম দিন পাঠ করছি। এর আগে আমরা দেখেছি ঠাকুর মায়ের দর্শন পেয়েছেন, কালী দর্শন হয়েছে, তার সমস্ত সাধনাতে সিদ্ধি লাভ করেছেন। তথাপিও কেন তিনি এত কষ্ট করে যোগজ সাধনা, তান্ত্রিক সাধনা ইত্যাদি করছেন? পুথিকার সেইটি মনে মনে প্রশ্ন রেখেছেন এবং তার উত্তরও দিয়েছেন। প্রথম উত্তর হলো এইটাই যে তাকে পেতে গেলে কিরকম ভাবে এক টানা তার দিকে ধ্যান রাখতে হয় সেইটি দেখানোর জন্যই। অর্থাৎ সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান এবং বিষয় সম্পত্তির প্রতি যেরকম টান হওয়ার দরকার, এই তিন টান একসাথে করলে যা টান হয় তার থেকে অধিক মাত্রায় যদি কেউ ঈশ্বরের দিকে মনঃসংযোগ বা টান দিতে পারে তবে ঈশ্বর ধরা দেন তার কাছে। ঠাকুর এটি নিজে করে দেখিয়ে গেছেন। এর জন্যই বলছেন যে তার সমস্ত রকম সিদ্ধি লাভ হলেও তিনি কেন করেছেন না, এই লোক দেখানোর জন্য করেছেন, যাতে লোকে দেখতে শিখতে পারে। তারপরে আরো একটি উদাহরণ আছে, সেটি আমরা আজকে পাঠ করব, যাতে দেখব যে তিনি তো জগৎগুরু, তিনি আচার্য, তিনি সকলের কাছে উদাহরণের যোগ্য। তাই তিনি আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। সেই অংশটি আজকে আমরা পাঠ করব। অনুরাগ নামে সেটি 16 আনা ত্যাগ, আসক্তি সম্বল জীবে সম্ভবে কি রাগ, এ রাগের অনুকণা যদি কোথা থাকে, কলির নারদ ব্যাস সুখ বলি তাকে, বায়ুবত সূক্ষ্ম রাগ চক্ষের অতীত, লক্ষণে জ্ঞাপন করে কোথা সমুদিত, সূক্ষ্মের দারুণ তেজ এত দেহে ধরে, দুর্বল মানব আধার ধরিতে না পারে, সাধনাদি স্থূল যদি ক্রিয়াকাণ্ড ঢের, তথাপিও সাধ্য আছে কিছু মানুষের, তাই প্রভু আচরিয়া সাধনা আপনি, দুর্বল অবিশ্বাসী জীবে দিলা আশা বাণী, অনুরাগে যেই মতো কার্য সিদ্ধ হয়, সাধনেও সেই মতো জানিবে নিশ্চয়। ঠাকুরের যে কি রকম ঈশ্বরের প্রতি টান হতে হয় সেই টান এর আগে দেখিয়েছেন যে 3 টান এক হলে তবে তাকে পাওয়া যায়, তার থেকে অধিক টান হলে ঈশ্বরকে পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই রাগের এক অনুকণাও যদি কোনো জীবের মধ্যে দেখতে পাওয়া যায় কলিকালে, তবে তাকে নারদ মুনি বা ব্যাসদেব বা সুখদেব বলা যায়। বায়ুর থেকে অতি সূক্ষ্ম এই রাগ বা ভক্তি, যা চোখে দেখা যায় না, যা লক্ষণ হলে পরে দেখা যায়, যা বোঝা যায় যে হ্যাঁ এত তেজ যা শরীরে ধরে না, বা দুর্বল মানব শরীর তা ধারণ করতে পারে না, এর সাধনাদি স্থূল ক্রিয়াকাণ্ড অনেক, তবুও কিছু কিছু মানুষ আছে যারা এটি করতে পারেন। সেটাই ঠাকুর করিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে চাইলে মানুষ এখনো করতে পারে। তাই আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। তাই তিনি দেখালেন যে অনুরাগ ভক্তিতেও যেমন ঠাকুরকে বা ঈশ্বরকে পাওয়া যায়, সাধনাতেও সেরকম ভাবে পাওয়া যায়। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়। কোনো দিকে ভোগ আছে যোগ কম, কোনো দিকে যোগ আছে ভোগ কম, এই রকম আর কি। দ্বিতীয় কারণ আরো ইহার ভিতরে, শাস্ত্রের মর্যাদা আদি রক্ষা করিবারে, জগতে যতেক ধর্ম মত পথ রঙ্গ, প্রায় আছে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অঙ্গ। জগতে যতেক ধর্ম মত পথ রঙ্গ, প্রায় আছে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অঙ্গ। দ্বিতীয় কারণটা হচ্ছে এইটাই যে ঠাকুর কোন শাস্ত্রের অমর্যাদা করেননি। এই জগতে যত ধর্ম মত আছে তাদের সবারই আলাদা আলাদা কিছু কিছু আলাদা আলাদা অঙ্গ বা পথ আছে। কোথাও কেবল ভোগ অন্য কিছু নাই, কোথাও বা ভোগ যোগ এক অঙ্গে ঠাই, কোথাও কোন কোন ধর্মে শুধুই ভোগের ব্যাপার লেখা আছে বা কথা বলা আছে, আর কোন কোন ক্ষেত্রে আবার ভোগ যোগ একই সাথে আছে। সে সঙ্গেতে নাহি রবে অনুমাত্র ভোগ, অবিরাম এক ধারা শুদ্ধ একা যোগ,
কে কোন অঙ্গের যোগ্য হয় অধিকারী, শ্রী গুরু বাছিয়া দেন বিবেচনা করি। কোন কোন ক্ষেত্রে কি হয় না, যোগ ভোগ সব এক অঙ্গেই থাকে, তবে গুরু ঠিক করে দেন কোন শিষ্যের কোনটা দরকার। তাই যোগ ভোগ একসাথে নিয়ে চললেও গুরু বেছে বেছে সেটা ঠিক করে দেন। ভোগ লয়ে সাধকের প্রথমে প্রবেশ, পশ্চাৎ যোগেতে হয় সাধনার শেষ। প্রথম প্রথম ভোগ থাকলেও শেষের দিকে যোগেতে সেই সাধনার শেষ হয়। ভোগের নাহি কোলে সে প্রভুর সাধনে, বড়ই মাহাত্ম্য কথা শুনো এক মনে। প্রভু যে সাধনা করলেন তার মধ্যে ভোগের লেশ মাত্র নেই। এই ঠাকুর রামকৃষ্ণ দেবের মাহাত্ম্য কথা এক মনে শুনলে পরে এরকম আরো কত আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যাবে। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।